যে হুজুর আরো আনতেন পারবেন, বক্তা বদলাইতেন পারবেন, কত কিছু করতেন, কিন্তু আমি সুদখোরকে আমারে আমার জায়গার থেকে এক সুতা নড়াইতে পারতাম। আমি সুদ খামু, আমি কিস্তি নেবই, আমি নর্তকী দেখবই, আমি নাচ গান দেখবই, আমি বিড়ি সিগারেট দেখবই, কইতেন পারেন। বেশিতে বেশি বেশি জোরাজোরি করলে টাকা নিতেন পারবেন, 200 টাকার জাগাত নলে আরো 200 বাড়াইয়া দিলাম, টাকা 500 নলে বাড়াইয়া নেন, কিন্তু আমার খাসিয়ত অসভ্য অভ্যাস আমার এটা ছাড়াই থাকত। পারলে যদি বেহেস্ত আপনাদের কুলায় চললে ইমাম সাহেব হুজুর আপনারা যদি পারেন টাকা বাড়াইয়া নিয়ে যদি বেহেস্ত দিতেন পারেন দিয়ে, নাহলে আর কি করার আছে। হ্যাঁ, অসংখ্য নাফরমানের কলিজা এটা, আপনি খুলে দেখেন। ওই মনে করে এই যে হুজুরদেরকে যে টাকা দেই, মসজিদ মাদ্রাসায় কিছু টাকা দেই, এই দিদি এই হুজুররা বেহেস্ত মিল করে দিব ওনারে, কারণ বেহেস্ত তো এক এক হুজুর যার যার সুবিধা মতো কিছু কিছু জায়গা টেন্ডার নিয়ে রাখছে, বুঝেন না? যে যে কয়জনের টেন্ডার নিছে এই কয়জন দিব। আমি মনে করেন 30 জনের লইছি আগের খতিব হিসাবে, এখনকার খতিবা তো আরো 30 জনের ইয়া লইছে, যে যা লইতে পারছি আমরা। খামখেয়ালি মনে করলাম, আখেরাত খামখেয়ালি।